ওরা মাংস খেতেই পছন্দ করে। মাংসটাকে কাঁচা মাংস দিলে ভালো। জার্মান শেফার্ড যার কাছে যতগুলো আছে সবার কাছে আছে, সবারটাই ভালো। লাখ টাকা ওয়ান পিস, লাখ টাকা মেলগুলো 1 লাখ, ফিমেলগুলো 120। আমার তো এই 5টা কুকুর বা 5টা 6টা কুকুর পালতে গিয়ে আমার লাখখানিক টাকা খরচ হয়ে যাচ্ছে প্রতি মাসে। এগুলো হলো শো লাইন কুকুর। এগুলোকে মানে যত্ন সহকারে, ভালোবাসা, যত্ন, মায়া, মমতা দিয়া যারা লালন পালন করতে পারে তাদের কাছে এই কুকুরগুলো থাকে সাধারণত। ওজন আসলে কোয়ালিটির উপর নির্ভর করে। এটা লং কোট আছে, মিড কোট আছে, শর্ট কোট আছে, এবং সাইজেরও যেটা মানে আগের ব্লাড লাইন, যেগুলোকে একেবারে ব্লাড লাইন, সেগুলো লং ইটা হয়। আর যেগুলো ক্রস ব্রিডিং হতে হতে যখন এটা অনেক দিন যাবত মেটিং, একই বংশের সাথে মেটিং হতে হতে এটা জেনেটিকভাবে ছোট হয়ে গেছে, সেগুলো ছোট হয়ে গেছে। কিন্তু ব্লাড লাইন জার্মান শেফার্ডই প্রতি মাসে যেখানে থাকার জায়গা, স্টাফ খরচ, ওদের খাদ্য খরচ সবগুলো মিলে এই আমার 60-70 হাজার টাকা এবং স্টাফ খরচ নিয়ে এই অনেক খরচ, এগুলো অনেক ব্যয়ভার। শখের বর্ষবর্তী হয়ে শুরু করছি, কিন্তু এখন যখন বাচ্চা হয়ে যাচ্ছে, মানুষের ডিমান্ড, চাহিদা থেকে প্রয়োজন এবং মানুষের তখন এই বাচ্চাগুলো যাদের হচ্ছে, যাদের কোয়ালিটি অনেক হাই, তাদের বাচ্চাগুলো একটু কম হয়। লাখ টাকা ওয়ান পিস, লাখ টাকা মেলগুলো 1 লাখ, ফিমেলগুলো 120। এগুলো 2 মাসের। আমাদেরগুলো সব বুকিং করা থাকে, সেল করা থাকে, জাস্ট আমরা ওই সময় ডাক দিয়ে দেওয়া এরকম। এটা এরকম না যে অ্যাভেলেবেল পাওয়া যায় দোকানে সাজায় বিক্রি করতেছি, এরকম না। আল্লাহর রহমতে এতদিন যাবৎ যত কুকুরই সেল হয়েছে আমাকে কোথাও নিয়ে যেতে হয়নি। আমার কাছে ওরাই ঠিকানা জোগাড় করে আমার কাছে চলে আসছে। ওরা মাংস খেতেই পছন্দ করে। মাংসটাকে কাঁচা মাংস দিলে ভালো। আর যদি জীবাণুমুক্ত করার জন্য জাস্ট একটু বয়েল করে দাও। ওর বডি ওয়েট অনুযায়ী খাবারটা দিতে হয়, এক এক কুকুরের জন্য এক এক রকম খাবার। একটা মুরগি 1 কেজি একটা মুরগি, 1 কেজি এইটুকু হলেই যথেষ্ট। ওরা 2 বেলা ভাগ করে দিতে পারেন বা 1 বেলা খাওয়ালে। কুকুর জার্মান শেফার্ড 1 বেলাই খায়, ওরা 3 বেলা খাওয়ানো গরুর মতো খায় না, সারাক্ষণ খায় না।